আমরা দেখতে পাচ্ছি ঝালকাঠি 15 নম্বর বেডে একজন মহিলা যে ঝালকাঠি সদরে ভিক্ষে করে খেত, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। যদি একটু তার ফেসটি আপনাদেরকে দেখানো যায়, দেখতে পাচ্ছেন যে ভিক্ষে করে ঝালকাঠিতে তার জীবন চালাতো। আর ওনার সাথে আমি কথা বলে আসলে এতটুকু জানতে পেরেছি যে ওনার বাড়ি নাকি ঝালকাঠি লঞ্চঘাটের ওপার দেউরি গ্রামে। তবে এখন পর্যন্ত এই দুদিন যাবত অর্থাৎ 20 তারিখে এই মহিলা কিন্তু ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়, কিন্তু এখন গত 20 তারিখে হেলেনা নামে একজন পেশেন্ট আপনাদের সদর হাসপাতালে ভর্তি হয় এবং 9 নং ওয়ার্ড কাউন্সিলর, মহিলা কাউন্সিলর সে ভর্তি করে। আসলে এই পেশেন্টের বর্তমান শারীরিক কন্ডিশন কীরকম এ সম্পর্কে আপনি যদি একটু বলতেন। জি, আমি আজকে সকালে দেখেছি রুগীর বর্তমানে তার যেটা আমার ক্লিনিক্যালি রুগীর বেডসাইডে দেখে মনে হয়েছে রুগী অনেক রক্ত স্বল্পতায় ভুগতেছে এবং রুগীর ইতিহাস যেটা আছে সেটা হচ্ছে ওনার দীর্ঘদিন থেকে ডায়াবেটিসে ভুগতেছে। এখন যেটা চিকিৎসা দেওয়ার মতো সেটা হচ্ছে রক্ত স্বল্পতার কারণ নির্ণয় করে কতটুকু রক্ত স্বল্পতা সেটা ব্লাড ট্রান্সফিউশন অথবা অন্য কোনো ওষুধপত্র দিয়ে যদি সেটা কারেকশন করা যায় সেটা, এবং এখন পাতলা পায়খানা চলতেছে সেটার জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টিবায়োটিক এগুলো দিয়ে যদি কন্ট্রোল করা যায়, এটার জন্য আমাদের হাসপাতাল থেকে যে ওষুধপত্রের যেগুলো লাগবে সেটা আমরা হসপিটাল থেকে ব্যবস্থা করতে পারবো। ওষুধপত্র ছাড়া যে ওষুধ হাসপাতালে দুই একটা নাই সেটাও সমাজসেবা বিভাগ থেকে দেখতে পারবে। কিন্তু ওনার রক্ত স্বল্পতার জন্য রক্তের পরীক্ষা নিরীক্ষা, ওনার সাথে একজন লোক থাকা দরকার, এই সেবা শুশ্রূষার বিষয়, রক্ত দেয়া লাগলে রক্তের গ্রুপটা করে রক্ত ক্রস ম্যাচিং করা, এই জিনিসটার জন্য একজন লোক ওনার সাথে থাকা দরকার, কিন্তু আপনারা পাচ্ছেন না। আচ্ছা, ওনার যে বর্তমান শারীরিক কন্ডিশন তাতে আমি আরম স্যারের সাথে যখন কথা বলি উনি আমাকে বলে যে ওনাকে আরেকটু ভালো ট্রিটমেন্টের জন্য বরিশালে রেফার করা হচ্ছে এবং অ্যাম্বুলেন্স খরচাটাও আপনাদের সদর হাসপাতাল থেকে বহন করবে। তা আসলে লোক না থাকার কারণে কি ওনাকে পাঠাতে পারছেন না? না, লোক রাখতে থাকার কারণে পাঠাতে পারতেছি না তা না। এখন ওনার যে রক্ত স্বল্পতার জন্য ওনার যে ইনভেস্টিগেশন করা দরকার সেটা হচ্ছে ওনার একটা আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম, এখন এল্ডারলি পেশেন্টের যদি রক্ত স্বল্পতা হয় সেক্ষেত্রে ওনার কোনো সিরিয়াস প্যাথোলজি এখানে থাকতে পারে, সিরিয়াস কোনো রোগের কারণে রক্ত স্বল্পতা হতে পারে। সেটা নির্ণয় করার জন্য যে পরীক্ষা সেটা ঝালকাঠিতে অ্যাভেলেবেল না। আচ্ছা, তাহলে সেটা ওনাদের একজন লোক যাদের ওনার গার্ডিয়ান তাদের কাছে বুঝেই বলতে হবে। কারণ উনি তো এই আমাদের কথাবার্তা বুঝবে না, ওনাকে আমরা কী বলে বরিশাল পাঠাবো, এই জন্য একজন লোক থাকলে আমরা বরিশাল পাঠাইতে পারতাম। 20 তারিখ থেকে এখন পর্যন্ত আসলে ওনার কোনো গার্ডিয়ান এখানে আসেনি? না, এখানে কেউ আসেনি। ধন্যবাদ। আচ্ছা, পর্যন্ত এই মহিলার কিন্তু কোনো গার্ডিয়ান তার কাছে আসেনি এবং সে কিন্তু স্যালাইনের মাধ্যমে এখন পর্যন্ত রয়েছে। তবে তার দুদিন যাবৎ সেন্স ছিল না, আজকে সকালেই তার সেন্স এসেছে, এমনটাই কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা যারা রয়েছে এখানে তারা আমাদেরকে জানিয়েছে। তবে আরেকটি ব্যাপার পরিষ্কার করতে হবে, ওনার শারীরিক কন্ডিশন খুবই খারাপ, যার কারণে ওনাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে এবং সেখানে নিয়ে যাওয়ার মতো আসলে এই মহিলার কেউই পাশে নেই। তা আজকে ঝালকাঠির সদর হাসপাতালের যে পুলিশ বিভাগের দায়িত্বে রয়েছে কর্মরত জসিম ভাই, উনি আমাকে মেসেজটি থ্রো করে যে ঝালকাঠি সদর হাসপাতালে 15 নম্বর বেডে একজন মহিলাকে 20 তারিখে 8-9 নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাসিমা কামাল সে ওনাকে ভর্তি করে এবং ভর্তি করার পরে এই মহিলা অচেতন অবস্থায় এখানে এই বেডে প্রাথমিক চিকিৎসা নিয়ে পড়ে রয়েছে। কিন্তু এই মহিলা আপনাদেরকে যদি একটু দেখানো হয়, অর্থাৎ বর্জ্যটা যেটা সে শরীর থেকে ত্যাগ করে সেটা কিন্তু এখানে একটি জাস্ট প্রস্রাবটা সেটা কিন্তু এখানে একটি পটের মাধ্যমেই সে করে। এছাড়া যে বায়ুটা ত্যাগ করে সেটা কিন্তু আসলে এই মহিলা নিজেরটা নিজে বিছানায় করে এবং এটা পরিষ্কার করার মতোও কিন্তু সাধারণত কেউ নেই। এখানে 3 জন বুয়ো গতকালকে তার যে সেই ময়লাটা পরিষ্কার করে এবং তারা বমি করে এক পর্যায়ে তো সমাজসেবা অফিসের ঝালকাঠির দৃষ্টি আকর্ষণ করছে যাতে এই বৃদ্ধ অসহায় গরিব মহিলাটি তার উপযুক্ত ট্রিটমেন্ট, প্রপার ট্রিটমেন্টটি পেতে পারে বা এই মহিলা যাতে একজন লোক পেতে পারে, এজন্য আপনাদের সুদৃষ্টি কামনা করি। আর বিশেষ করে মহিলাটি আসলেই হতদরিদ্র, কারণ ভিক্ষে করেই যার জীবন চলতো, আসলে সে কতটা স্বাবলম্বী বা কতটা সমাজের কি চোখে থাকতে পারে এটা আপনারাই বুঝতে পারছেন। আসলে মহিলার প্রপার ট্রিটমেন্টের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল বেস্ট না মনে করে এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে বরিশাল শেরেবাংলায়। তো আসলে তার গার্ডিয়ানরা এখন পর্যন্ত 2 দিন হয়ে গেলেও কেউ কিন্তু আসেনি, আর না আসার কারণেই কিন্তু মূলত এই মহিলাটি ঝালকাঠি সদর হাসপাতালে 15 নম্বর বেডে শুয়ে কাতরাচ্ছে এবং তার কিন্তু খাবার দাবার বা আনুষঙ্গিক যে দেখাশোনার জন্য একজন প্রপারলি মানুষ লাগে সেটি না থাকার কারণেই কিন্তু জীবনটা এভাবে দুর্বিষহ হয়ে উঠছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, তার স্বজনরা যাতে খুব তাড়াতাড়ি তার সাথে যোগাযোগ করতে পারে এবং মহিলা প্রপারলি ট্রিটমেন্ট পেয়ে
যেন প্রপারলি সুস্থ হতে পারে। এই বিষয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ।